Basic Crypto World, free learning and earning. Stay with us. World. তো ভিডিওটা অনেক লেটে হয়ে গেলেও এতে খুব ভালো লাগতেছে এই জন্য যে গতকাল ভিডিওটা আমি রেকর্ড করছিলাম অলরেডি they played the picture, they fulfill the all FBG and they're going to $21,580. See this picture in bigger frame. তো আমরা এখন ওয়েট করতেছি 22,500-তে 22,500-তে একটা বিগার একটা এখানে 21,500-তে একটা বিয়ারিশ একটা এফবিজি ছিল, সেই এফবিজিটা কিন্তু ফুলফিল হয়ে গেছে এবং তারপর কিন্তু নিচে আসছে। তো এখন ওয়ান ডে দেখে যে কোনো কি অবস্থা, রিসেট করে নিলাম। তো ওয়ান ডেতে আমাদের অনেক বড় বড় এফবিজি আছে, সেটা আছে প্রায় ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে কত থেকে 23,400 থেকে 26,000 পর্যন্ত, এবং দেখেন আমাদের 29,000 পর্যন্ত কিন্তু একটা উপরে কিন্তু আরো বিয়ারিশ কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই জন্য কিন্তু সবাই বলতেছে যে মার্কেট 30,000 পর্যন্ত যাইতে পারে। এই জন্য যাইতে পারে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ফুলফিল হবে। কেউ বলতেছে না কেন যাবে। ওকে, তো আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। সবসময় চেষ্টা করবো আপনাদের সঙ্গে থাকার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড এন্ড ক্লিক বেল আইকন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি গতকালকের থেকে আজকে প্রায় 2.47% মার্কেট ক্যাপ কিন্তু বেড়ে গেছে, যার মধ্যে প্রায় 66.46 বিলিয়ন লাস্ট 24 আওয়ারে ইন করছে মার্কেটে। তো আমরা লাস্ট যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম সেটা হচ্ছে ফ্রি 15 মিনিট বেস্ট ইন্ডিকেটর ইন বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড। দিস ইজ আওয়ার টপ সিক্রেট। এবং আমরা আরেকটা ভিডিও আপনাদের শেয়ার করছিলাম 5 ওয়ে টু সি বটম। তো আমরা আজকে এই দুইটা ভিডিও নিয়ে একটু রিক্যাপ করব। তো আসুন দেখা যাক। তার আগে মার্কেট স্ট্রাকচারটা একটু দেখে নিই। তো সরি, কয়েন মার্কেট ক্যাপটা কেমন আছে একটু দেখে নিই। তো যে cryptocurrency prices by market cap. The global crypto market cap is now 932.98 billion, যা গতকাল থেকে 2.47% ইনক্রিজ ওভার দ্য লাস্ট ডে। তার মধ্যে 66.46 বিলিয়ন মার্কেটে নতুন ইন্টার হয়েছে। তো তার ফলে দেখেন টেরা ক্লাসিক যে নতুন কয়েন বাড়াইছে এটা 15.60% হচ্ছে, সেলসিয়াস 8.87, বিটকয়েন 1.97, but Ethereum is too good, 6.11%. And BNB as usual 5 নাম্বার $234 আছে। তারপর 6 আছে বাইন্যান্স ইউএসডি, বাস্ট, তারপর XRP, কার্ডানো, সোলানো, ডজকয়েন, ডাই, পলকাডট, TRX, শিবা ইনু, ম্যাটিক 15। ওকে, তো নাও আমরা আমাদের যে রিক্যাপ গুলো করবো তো সেগুলোতে আসি। তো আমরা গতদিন ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা আসে নাই, এখানে লিখি হাউ টু সি ইমব্যালেন্স তো টপ সিক্রেট অফ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমাদের লাস্ট ভিডিও ছিল। তো সেখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা কিভাবে বুঝলাম, নর্মালি তিনটা ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা থাকে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর সেটা যদি আমরা করতে না পারি, এই যে এটা করে দিলাম, সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তখন আমরা কি করছিলাম যে এই
ইন্ডিকেটরটা ইউজ করছিলাম। কোথা থেকে ইউজ করছিলাম? এই ইন্ডিকেটর আসছে, দেন এখানে লিখছি এফভিজি। যখন আমরা এফভিজি লিখছি তখন আমরা এটা পাইছি, তো আমরা এটা ফেভারিট করে রাখছিলাম। তো আবার ফেভারিট করলাম, তারপর এটা যখনই ক্লিক করবো তখন আমাদের এটা এখানে শো করবে। তো আমরা এই চোখটা যখনই বন্ধ করে দিচ্ছি তো এটা দেখা যাচ্ছে না, এখন এখানে চোখটা আবার খুলে দিলাম, দেখা যাচ্ছে। এটা তো বলিঞ্জার ব্যান্ড, সেটা তো আগের ভিডিওতে দেখেছি 15 মিনিটে কি করে বলিঞ্জার ব্যান্ডে ট্রেড নেবেন। তো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বাদ দিয়ে যদি আমরা যদি এই বলিঞ্জার ব্যান্ডের 15 মিনিটের এটা চার্টটা যদি করি, তাহলে কিন্তু দেখেন যে আমরা আমাদের ট্রেড নেওয়াটা কিন্তু ঠিক ছিল। মানে দুইটা ইন্ডিকেটর একসঙ্গে আমরা এখানে রিক্যাপ করতেছি। তো এই দেখেন সিদিস, তো আমাদের উপর আপার ব্যান্ডে টাচ করে আসছে, তারপরে মিডল ব্যান্ড, তারপর লোয়ার ব্যান্ড, এবং যখনই আমাদের এখানে সাপোর্ট কনফার্ম করে মিডল ব্যান্ডের উপরে গেছে তখন আমরা ট্রেডটা নিছি। এবং দেখেন তো এটা গেল বলিঞ্জার ব্যান্ডের রিটেস্ট। এবার আমরা আসি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা কিন্তু এই ট্রেডটা নিয়েছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে। তো এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ 15 মিনিটে। তো যখনই আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ফুলফিল করে যখন একটা ভালো একটা ভলিউম আসলো, তারপরে আমাদের দ্বিতীয় ফেয়ার ভ্যালু গ্যাপে তখন আমরা আমাদের এন্ট্রিটা নিছিলাম। এটা হচ্ছে জিএমটি কয়েনে আমাদের এটা নেওয়া। জিএমটি একটা মেটাভার্স কয়েন। তো আপনারা চেষ্টা করবেন এটাতে ট্রেড নেওয়ার। এটাতে সবসময় ভলিউম অনেক ভালো থাকে। আমি ভলিউমটা আপনাদেরকে দেখাবো একটু। বাইন্যান্সে আসি, বাইন্যান্স লেআউট, ওকে। লেটস সি বাইন্যান্সের পপুলার ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে তার মধ্যে দেখেন এটা হচ্ছে জিএমটি, গ্রিন মেটাভার্স টোকেন। তো বর্তমানে বাইন্যান্সের 5টা পপুলার কয়েনের মধ্যে জিএমটিটা অলওয়েজ থাকে। ইথার, বিটকয়েন, বিএনবি, প্রজেক্ট গ্যালাক্সি, গ্যাল, এবং তারপরে জিএমটি। কারণ এর মার্কেট যে ভলিউমটা অনেক বেশি থাকে। তো ভলিউম যখন যাদের বেশি থাকে তাদের সেটাতে ট্রেড করলে কিন্তু ডেইলি একটা প্রফিট আমাদের আসে। তো সি দিস টপ ভলিউম গেইনের মধ্যে আছে বিটিসি, ইথার, এক্সআরপি। তারপরে এখানে আমরা যদি আরেকটু করি, টপ ভলিউমে বিএনবি, সোল, ম্যাটিক, বিসিএস, আডা, অ্যাভাক্স এন্ড এভে। আজকে অবশ্য যদিও জিএমটি রিটার্ন একটু ভলিউমটা একটু কম, যাই হোক কিন্তু অলমোস্ট 10 এর মধ্যে থাকে। কারণ এখানে দেখেন আপনারা আমরা প্রথম আসলাম বাইন্যান্সে, হট কয়েনের 5টা কয়েনের মধ্যে কিন্তু জিএমটিটা ছিল। দেখেন সি পপুলার ক্রিপ্টোকারেন্সির 4টা, তার মধ্যে আমাদের জিএমটির বর্তমান টোটাল মার্কেট ক্যাপ বাইন্যান্সে 554 মিলিয়ন, গ্যাল 91 মিলিয়ন। কিন্তু তারপর কিন্তু জিএমটি কে নিচে রাখছে, কারণ এটার প্রফিট ইথেরিয়ামে 147,254 মিলিয়ন, 1,47,134 মিলিয়ন। আর বিটকয়েন আছে 3,95,684 মিলিয়ন। আর সব তারপর থার্ড পজিশনে আছে 38,680 মিলিয়ন বিএনবি মাইনাস কয়েন। ওকে, ফার্স্ট ইজ ডিসক্লেমার, this video only for a information and education purpose. I am not a financial advisor, so I request you do your own analysis first, then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. Hello, assalamu alaikum. Welcome in Basic Crypto World. First is disclaimer: crypto market is too volatile. Do your own analysis first, then take a trade. This is only for education. Subscribe Basic Crypto World and click bell icon BNB minus coin. Okay. তো এই যখন পরিস্থিতি তখন আমরা আমাদের ট্রেডটা, তো এখানে আমরা এখনো কিন্তু আমাদের ট্রেডটা কিন্তু ক্লোজ করিনি। কেন করিনি আর কেন করব সেই জন্য আজকে এখানে আসছি। তো লেটস সি। তো যখন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে
চেঞ্জ ট্রেন্ড। দেখেন আমরা এইখানে যে একটা ট্রেন্ডের মধ্যে ছিলাম, দিস একটা সাইড ট্রেন্ড, এই একটু আসতেছে নাচতেছে, আসতেছে নাচতেছে, সরি। এরপরে দেখেন এখান থেকে এই যে নিচে যখন আমরা আসলাম 0.80, আচ্ছা আমরা অটোটা কি করে দিই, লক রাখে, যদি লক করি এবার, ওকে এবার ঠিক আছে। তো দেখেন যখন এখান থেকে আমরা এটা এখানে সাপোর্ট কনফার্ম করলাম $0.8, তারপরে দেখেন জাস্ট এটা ইকুইটি ফেয়ার ভ্যালু ক্যাপটা উঠাই দিয়ে তাহলে এটা ভালো দেখা যাবে। ওকে নাও সি দিস, এ পর্যন্ত কিন্তু সাইডওয়েজের মধ্যে একটা ভালো মোটামুটি একটা কনফার্ম করে আসছে, কিন্তু তখন এইখানে যখন আসছে দেখেন কি পরিমাণে চেঞ্জ আপ ট্রেন্ড হয়েছে, লম্বা ভালো একটা ভলিউম আসছে, বিগ, তারপরে একটু রিজেক্ট করার জন্য নিচে আসছে, ছোট ছোট করে উপরে উঠছে। এইবার দেখেন এক ধারছে শুধু রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল, এটাও এক ধরনের একটা ট্রেন্ড সেন্স, মানে আমরা এখন গ্রিনে ছিলাম উপরে ছিলাম, এখন আমরা যে দেখেন বলিঞ্জার ব্যান্ডের থেকেও নিচে বের হয়ে আসছি। এখন আমাদের সময় ট্রেডটা ক্লোজ করার, কারণ দেখেন এখানে আরেকটা দেখেন, এখানে কিন্তু আমাদের ব্রেক অফ স্ট্রাকচারও প্রায় চলে আসছে। এই যে এই এই আমাদের সাপোর্টের নিচে যদি আমাদের এখানে মার্কেটটা ক্লোজ করে দেয় তাহলে কিন্তু আমরা ব্রেক অফ স্ট্রাকচারও পেয়ে যাবো। তো আমরা সেজন্য এখানে আমাদের ট্রেডটা ক্লোজ করে দিই, এটা আমরা করলাম জিএমটি, গ্রিন মেটাভার্স টোকেন। এরপর আমরা বিটকয়েনে আসি। বিটকয়েনে কিন্তু এখন আবার আমরা উপরে উঠতেছি, মানে এখান থেকে সাপোর্ট কনফার্ম করে, কিন্তু জিএমটি তো সব উঠতেছিল না, সেজন্য আমরা কিন্তু এখানে ক্লোজ করে দিছি। জিএমটিটা দেখেন এখানকার কিন্তু চেঞ্জ অফ ট্রেন্ডটা কিন্তু অনেক বেশি, পার্সেন্ট ওয়াইজ অনেক বেশি জিএমটি থেকে, সেজন্য আমরা এটা রেখে দিলাম। তারপরে আসি আমরা ইথেরিয়ামে। এগুলো কিন্তু সব আমরা tradingview.com এ আমাদের যে ফ্রিজেই আমরা এটা করতেছি, প্র্যাকটিসটা করতেছি, সেখানে এখানে আমরা একটা জিনিস দেখাইনি, আমরা কিন্তু এখানে কিন্তু সেই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কনফার্ম হয়ে কিন্তু এখানে ট্রেডটা নিতাম। তো তারপরেও আমি যখন দেখছি যে এখানে ট্রেন্ডটা অনেক ভালো আসছে, বুলিশ ট্রেন্ড আসছে, তারপরে কিন্তু এখানে নিচ্ছি। দেখেন এই এই যে বুলিশ, এই যে এখানে ভলিউম, যখন ভালো ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে ভালো ভলিউম যখন আমরা পাবো তখন কিন্তু এখানে যে একটা বুলিশ একটা ট্রেন্ড পাই গেছিলাম আমরা। তো এখান থেকে আমরা এটা ট্রেন্ডের যখন এখানে কনফার্ম করছি তখন এখান থেকে আমরা ট্রেডটা নিচ্ছি, এবং তারপরে দেখেন খুব ভালো একটা পজিশনে এখন বর্তমানে আছে। একটা রেড ক্যান্ডেল আসছে, তারপরে এখন ব্যাকআপ যেই গ্রিন ক্যান্ডেলটা স্টার্ট হচ্ছে 15 মিনিটে, সেটা যদি বলেঞ্জারের মিডল ব্যান্ডে যদি টাচ করে তাহলে মনে করতে পারি যে আমরা উপরে যাবো, তা না করে নিচে যদি ক্লোজ করে তাহলে মনে করতে হবে যে নিচে আবার ড্রপ করবে। তো আমরা তার জন্য আমাদের 50% প্রফিটটা আমরা করে নিই, 50% প্রফিটটা আমরা বুক করে নিলাম। ওকে, এটা ইথেরিয়ামে। দেন আমরা চলে আসি। আমরা ফুল প্রফিটটা বুক করে ফেলবো। অনেক নিচে থেকে আমাদের ট্রেড নেওয়া হয়েছিল, লাইক বিটকয়েন প্রফিট বুক আর 8 ডটে আছে। তো ডটে আমরা লসে আছে, কারণ ডট কয়েনটা আসলে অনেক আগে নিচে নেমে আসছে ওদের থেকে। এটাই হচ্ছে বিটকয়েন আর অল্ট কয়েনের মধ্যে একটু পার্থক্য, কারণ যখন বিটকয়েন একটু নিচে আসে তখন কিন্তু অল্ট কয়েন গুলো তার থেকে অনেক বেশি স্পিডে নিচে আসে, সেজন্য আমরা ডট কয়েনটা কি করতে পারলাম না। যাই হোক, অন্যান্য সব কয়েন গুলো আমরা প্রফিট বুক করছি, এখান থেকেও কিছু প্রফিট বুক করে রাখি আমরা। এখান থেকে 90% প্রফিট বুক করে রাখি। ওকে, 90% প্রফিট বুক করে রাখলাম, অনলি 100 বিটকয়েন থাকলো এখানে। তো এবার বিটকয়েন নিয়ে কিছু কথা বলি। যে সবাই বলতেছে বিটকয়েনের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, তো হাউ কুড দে সি দিস? এটা আমাদের আগের চার্ট। তো আমরা যেখানে ছিলাম, আমরা ওয়ান ডেতে একটা জিনিস দেখি, একটা জিনিস আমাদেরকে দেখাতে চেয়েছিলাম, দেখ যাক এটা এখানে এখন পাওয়া যায় কিনা। তো আসলো না, নিচে দেখি। এটা তো বিটকয়েন ডমিনেন্স এখন কততে আছে? বিটকয়েন ডমিনেন্স 43.61। বিটিসি ইন্ডেক্স, সিএমই গ্যাপ, দেখি নতুন কোনো সিএমই গ্যাপ আসছে নাকি।
দেখি নতুন কোন সিএমই গ্যাপ ওয়ান ডেতে এখানে একটা 42 একটা ইয়ে আসছে $21,000 ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখা যাক এখান থেকে আবার এখান থেকে রিজেকশনটা নিচে দেখেন, এই দেখেন 21,145 এখান থেকে নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিচে। দেখা যাক এখানে কত পর্যন্ত আসে আবার সাপোর্ট কনফার্মটা করে। তেমন একটা সিএমই গ্যাপ আর নাই। ইউএস ইন্ডেক্স বলে এখানে কি সেটা দেখতে পাবো? দেখা যাক না, এখানেও সেটা নাই। কিন্তু বিটকয়েন ইউএস ডলার ইন্ডেক্স সেটা হচ্ছে বাইন্যান্স। আচ্ছা আমরা এখানে আসি, বিটিসি ইউএসডি ইন্ডেক্স বাইন্যান্স। লেটস সি, চলে আসছি আমরা সেই চার্টের মধ্যে। এখানে তো দেখা যাচ্ছে না, দেখো যেটা দেখাতে চাচ্ছে সেটা আমি স্ক্রিনশট দিয়ে দেবো। যাই হোক, তো আমরা সবাই যেটা বলতেছিল একটা বুলিশ ট্রেন্ডের মধ্যে আমরা আসছি। তো তারা সেটা কি করে বলতেছে, আমাদের অনেক আগে আমরা একটা এটা ড্র করছিলাম যে এটা হচ্ছে আমাদের সাপোর্ট টু ট্রেড লং, সেটা কত 12,000। আর এটা আমাদের ফিবনাচির 15,300, 17,200 কিন্তু আমরা টাচ করছি। ওকে, এখান থেকে আমরা একটা ছোট একটা মিনি বুললাইন দেখতে পাচ্ছি। তো এখানে আমি এগুলো সব আগে হাইড করে ফেলি, নাও আসি। তো এখানে দেখেন আমাদের অনেকগুলো কিন্তু অর্ডার ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আছে 29,500। এই 29 থেকে 30,000 পর্যন্ত আমরা হয়তো ছোট্ট একটা মিনি বুললাইন দেখতে পারি আগামী 26-27 জুলাইয়ের মধ্যে। যেটাই হোক ইনশাল্লাহ 26-27 জুলাইয়ের মধ্যেই হবে। তো কেন এটা হইতে পারে, কারণ আমাদের কিন্তু ফলেন কিন্তু এখান থেকে হয়েছিল মূলত। তো এখান থেকে ফলেন হলে পরে তো এটা ব্যাক টেস্ট করার জন্য এই পর্যন্ত যাইতে পারে, যে যেহেতু এখন বাইং ভলিউম আসতেছে। দেখেন রিসেট চার্ট, এখন কিন্তু মোটামুটি একটা বাইং ভলিউম আসতেছে ডেইলিতে। তো সেল ভলিউম কয়েকদিন আগে ছিল অনেক। তো এটা যদি হয় তো বলিঞ্জার ব্যান্ড আমরা এখানে ফলো করতেছে না, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা। তো 29,000 এটা এখানে যদি যাইতে হয় তাহলে কিন্তু আমাদের আগে এখানে 22,700 আমাদের কিন্তু একটা বিগ একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স কিন্তু আগে পার করতে হবে। যদি এটা পার করতে পারে তাহলে হয়তো এখানে একটা ভালো একটা সাপোর্ট আসলে, এখানে যদি ভালো একটা ভলিউম আসে তাহলে আশা করা যায় যে 26-27 জুলাইয়ের মধ্যে 30,000 পর্যন্ত একটা মিনি বুল রান দেখা যেতে পারে। তো আপনারাও দেখেন যেভাবে গত কয়েকদিন আমরা ট্রেড নিলাম 15 মিনিটে বলিঞ্জার ব্যান্ড দিয়ে, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে 4 ঘন্টা কিংবা 1 ঘন্টার ক্যান্ডেলে। এই যে যদি আমরা ড্র করতে না তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপটা এখান থেকে ইন্ডিকেটর ইউজ করে বলিঞ্জার ব্যান্ড ইউজ করে 50 মিনিটে। তো আপনারা চেষ্টা করেন, না পারলে অবশ্যই আমাকে জানাবেন, আমার টুইটারে জানাতে পারেন ডাইরেক্ট মেসেজ করে, তাহলে আমি হয়তো সাথে সাথে অ্যান্সার করতে পারবো। আর সবসময় চেষ্টা করবেন বিগ ভলিউম গুলোতে ট্রেড করার জন্য। তো লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি।